হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছোট্ট ব্লগটা আমার ঘুম ভাঙা থেকে শুরু করলাম। তো আজকে উঠে পড়েছিলাম 4:45-এ, যেহেতু আমাকে ভোরবেলা প্রত্যেক দিন রান্না করতে হয় আমার বরের জন্য, যেহেতু সকালে উঠে কাজে যায়, ওর জন্য আমাকে তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়। তো আমি তো উঠে পড়েছি, আর আমার মেয়ে আর স্বামী এখনও শুয়ে আছে, যেহেতু এখন অনেক ভোর, এখন তো ওরা উঠবে না। আমি সঙ্গে সঙ্গে বাসনগুলো বার করে নিয়ে মাজা ধোয়া করে মেজে রেখে দিয়েছি। তো এরপর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে প্রথমে তোমাদেরকে ভগবানের দর্শন করে দিচ্ছি, যেন আজকে আমারও দিনটা ভালো যায়, তোমাদেরও দিনটা ভালো যায়। তো সবাই দর্শন করে নাও, এইদিকে আমিও দর্শন করে নিচ্ছি, মনে মনে ডেকে নিচ্ছি যেন আজকে দিনটা আমার ভালো যায় আর সবারই যেন ভালো যায় দিনটা। তো চলো, ভাত তো একদিকে চাপিয়ে দিয়েছি, আমি এদিকে ব্রাশটা করে নিচ্ছি, যেহেতু আমাকে মুখ টুখ ধুয়ে তারপর আমাকে চা করতে হবে। ও আমিও যেহেতু কাজ ধরেছি এখন একটা বাড়িতে, সেটাতেও আমাকে কাজ করতে হয় গিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে সকালটা কত সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই যে ফাইনালি আমার মুখ ধোয়া হয়ে গেছে। তো চলো, এরপর আমি চাটা চাপিয়ে দিয়েছি, চাটা ফুটে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চাটা হয়ে যাওয়ার পর আমার বরকে ডাকছি যে ওঠো, একটু চা করছি, গরম গরম খেয়ে নাও, ভালো লাগছে সকালবেলা, যেহেতু ঠান্ডার মৌসুম। তো দেখতে পাচ্ছ ওকে টেনে টেনে তোলার পর ও ফাইনালি বসে পড়লো। ওকে এরপর আমি হাতের মধ্যে চাটা দিয়ে দেবো। তো বলছে খুব শীত করছে আমার, ওরকম বলছে। আমি বলছি না, চাটা খেয়ে নাও, তাহলে দেখবে তোমার আর শীত করবে না। ওকে চাটা দেওয়ার পর ও চাটা ধরলো, চাটা এক সুরকি সুরকি খাচ্ছিলো, তো খুব ভালোও লাগছিলো। আমি হাসছিলাম ওকে দেখেছি। তোমার কি হলো, এত শীত করছে তোমার? দিয়ে দেখতে পাচ্ছ আমার শ্যুট করা হয়ে গেছে, আর বুঝতে পারিনি আমি ক্যামেরা অন করেছিলাম। তো পর বলতে ক্যামেরাটা বন্ধ কর। দেন সকাল সকাল একটু গুড মর্নিং বললাম, ওটাই বলছি একটু তুমিও বলো গুড মর্নিং গাইজদেরকে। তো খুব লজ্জা পায়, ভিডিও করার করতে চায় না। তো তাও আমি একটু ভিডিও করলাম। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এদিকে আমি আমার মেয়ে চা নিয়ে বসে পড়েছি, এরপর আমিও চা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ কালকে রাতে আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো, তো সিঙ্গারাটা খাইনি, রেখে দিয়েছি, আমি সকালে উঠে চা দিয়ে খাবো। তো এদিকে আমি আমার মেয়েকে বলছিলাম যে এখানে ফোনটা রাখা আছে আর এপার ওপর করছিস কেন। তো ওকে বললাম বসে পড়, দিয়ে ও বলছে আমিও খাবো মা। তো আমি বললাম তোকে দেবো না, দিয়ে কান্নাকাটি করছিল। তো আমি নিলাম অল্প আর ওকে দিয়ে দিলাম পুরোটা। তো যদি তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, লাইক করে জানাবে।